আজকে আপনাদেরকে দুটো জিনিস একসঙ্গে দেখাবো। বলতে পারেন একটার সঙ্গে আরেকটা ফ্রি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্ট বাট কিচেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন কথা না বলে আজকে কাঁকড়ার মধ্যে ডুবে যাই। হ্যাঁ, অনেকেই কাঁকড়া খেতে ভালোবাসেন, কিন্তু কাঁকড়াটাকে কাটতে জানেন না। যারা কাটতে জানেন না তাদের জন্য আজকের আমার 2 মিনিটের এই ভিডিওর মধ্যে কিন্তু 2 মিনিট আছে কাঁকড়া প্রসেস করা। তো চলুন কথা না বলে কাঁকড়ায় প্রসেস করাতে চলে যাই। তো কাঁকড়াগুলো যেহেতু জ্যান্ত ছিল, আমি ঢালা মাত্রই কিন্তু তারা গড় জুড়ে বেরিয়েছে, আসলে বলার মতো না। আমি পুরো হতবাক হয়ে গেছি যে ওরা হেঁটে আমার পুরো ঘর জুড়ে বেরিয়েছে। তো যাই হোক, আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। প্রত্যেকটা কাঁকড়া কিন্তু খুব জ্যান্ত, আর এখানে প্রায় 5 কেজির মতো কাঁকড়া আছে। যদিও আমি এখানে কাঁকড়াগুলো একা হাতে কাটিনি, আমার বড় আমাকে হেল্প করেছে। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য আমি নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এত তাদের নখগুলো সরু সরু। তো যাই হোক, এখন আমি কাঁকড়া প্রসেস করা দেখাবো। প্রথমে কিন্তু এভাবে করে এই জায়গাটাকে তুলে নিতে হবে, তাহলে কিন্তু কাঁকড়া প্রসেসটা খুব সহজেই, আপনি যখন বাকি এগুলো টান দিবেন তখন খুব সুন্দর করে উঠে যাবে। আর খুবই ইজি, আমার কাছে তো খুবই ইজি লাগে, যদিও আমি দ্বিতীয়বার এটা করছি। আমি কখনোই এর আগে করিনি। সব সময় আসলে বর বাজার থেকে প্রসেস করে নিয়ে এসছে, আমি জাস্ট ধুয়ে রান্না করেছি। তো মাঝে মধ্যে মনে হলো যে না, এবার মনে হলো আসলে যে একটু আপনাদেরকে কেটে দেখাবো। অনেকেই কাটতে জানেন না, তো তার জন্যই বরকে বললাম যে তুমি আস্ত নিয়ে এসো, আমরা দুজনে মিলে বাসায় প্রসেস করব জিনিসটাকে। তো যাই হোক, দেখুন কত সুন্দর এবং ইজি জিনিসটা করতে সুন্দর মতন হয়ে গেল। তো আমি এবং আমার বর দুজনে মিলে সব কটাকে প্রসেস করে নিয়েছি ভালো করে। আমি কিছু পা এবং রেখে দিয়েছি সঙ্গে, এটা দেখতে ভালো লাগছিল। যদিও আমি রান্নার সময় কেটে নিব। তো সব কটাই পরিষ্কার করা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে অনেকটা সুন্দর লাগছে। এখন রান্নার পালা, কখন খাবো সেটাই বিষয়। তো চলুন, এখানে আমি বাকিগুলো রেখে দিয়ে এখন যতটুকু রান্না করব তার পরিমাণ নিয়ে নিয়েছি। ভালো করে আমি অনেকবার ধুয়ে নিয়েছি। অবশ্যই লাস্টের দিকে কিন্তু কিছুটা কুসুম গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, কারণ অনেক ময়লা থাকে। আপনি যতই ভালো করে ধুয়ে নেন না কেন, যখন কুসুম গরম জলে দিবেন তখন কিন্তু আরও অনেকটা ময়লা বের হয়। তো যাই হোক, কুসুম গরমের জলে 2-3 বার ভালো করে ধুয়ে নেবেন। আমি এখন প্যানে তেল দিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে কাঁকড়াটাকে আগে ভেজে নিতে হবে, যাতে করে রান্নার যে সুন্দর একটা স্মেল সেটা যাতে বের হয়, সেজন্য অবশ্যই সেটাকে ভেজে নিতে হবে। তো কাঁকড়া ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। কত সুন্দর একটা কালার এসছে, আর কাঁকড়ার এত সুন্দর একটা ফ্লেভার। আমার কাছে মনে হয় কাঁকড়া আর চিংড়ি একই জিনিস, যেমন তার টেস্ট তেমন তার গ্রান। তো এখানে আমি এই কাঁকড়া ভাজার তেলটার মধ্যেই কিন্তু রান্নাটা করব। তো আর একটু তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিলাম। অবশ্যই পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচি করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট এবং সাথে একটা টমেটো পেস্ট করা আছে। আমি একত্রে সব কিছু পেস্ট করে নিয়েছি। এখানে প্রায় 3 চামচের মতো দিয়েছি। 2 চামচ প্রথমেই দিয়েছিলাম আর 1 চামচ পরে দিলাম। ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলাটাকে। আমার কাছে আসলে চিংড়ি আর কাঁকড়া রান্নাটা একই মনে হয়। তো কার কাছে কেমন মনে হয় বা কীরকম টেস্ট লাগে, কার কাছে চিংড়ি এবং কাঁকড়ার টেস্ট একই মনে হয় কি না কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই। আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো। এই রান্নাগুলো আসলে খেতে অনেক মজা হয়, আর গরম ভাতের সাথে আসলে অসাধারণ খেতে লাগে। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। পরে কিন্তু রান্নাটা এত সময় নেবে না। মশলা কষানোর মধ্যেই আসলে যতটুকু সময়। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে সেটা দিতে পারেন। আর খুব বেশি ঝাল দিলে আসলে কাঁকড়ার যে একটা টেস্ট সেটা পাওয়া যায় না। অবশ্যই চেষ্টা করবেন পরিমাণ মতো ঝাল দেওয়ার জন্য। তো এখন ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্সড করে নিব। কাঁকড়াটা মূলত এভাবে রান্না করলেই বেশি ভালো হয়, খেতে ভীষণ ভালো হয়। আমি জল দিয়ে দিলাম, জলটাকে আমি পরে শুকিয়ে নিব জাল করে। কালারটা কত সুন্দর লাগছে, তাই না? সো রেডি হয়ে গেল কাঁকড়ার তরকারি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই পেজে ফলো, লাইক এবং শেয়ার দিতে পারেন। আর যারা রান্না পারে না তারা অবশ্যই আমার এই রান্নাটা দেখে রান্না করে নিতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।